হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে কারশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 ফাইনাল এক্সাম সাজেশন কন্টেম্পোরারি স্টাডিজ CC03 নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে আমরা কন্টেম্পোরারি স্টাডিজ বা CC03 নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের সামনেই পরীক্ষা, আর এখন থাকতেই পড়াশোনা জোর কদমে শুরু করে দাও। এখানে প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্ন, সেই সাথে 7 ও 16 নম্বরের প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে 2 নম্বরের প্রশ্নে রয়েছে ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম বলতে কী বোঝো? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান লেখো। ইংরেজ প্রবর্তিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল? জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝো? নম্বর প্রশ্ন, ম্যাগনা কার্টা বলতে কী বোঝো? 6 সার্জেন্ট রিপোর্ট বলতে কী বোঝো? জাতীয় উচ্চশিক্ষা পরিষদ কবে কেন গঠিত হয়েছিল? গ্র্যান্ট ইন এড কি, এর প্রধান শর্তগুলি কী ছিল? জাতীয় শিক্ষানীতি 1986-তে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? 10 নম্বর প্রশ্ন, উপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় কয়েকটি নেতিবাচক প্রভাব, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার 2টি ইতিবাচক প্রভাব। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো? এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য। সর্বশিক্ষা অভিযান বলতে কী বোঝো? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার 4টি বৈশিষ্ট্য। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের 2টি আবশ্যিক শর্ত। রাজনৈতিক দলের সংজ্ঞা লেখো। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ 4টি বৈশিষ্ট্য লেখো। উপরাষ্ট্রপতির কার্যাবলীগুলি লেখো। ভারতীয় সংবিধানকে কেন বৃহত্তম লিখিত সংবিধান বলা হয়? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সাম্য বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কী বলা হয়েছে বা কেন গুরুত্বপূর্ণ? শিক্ষার অধিকার আইন 2009 বলতে কী বোঝানো হয়েছে? শিক্ষার অধিকার আইন 2009 বিদ্যালয় বলতে কী বোঝানো হয়েছে? শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি কী কী? RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে শিক্ষার অধিকারের বিষয়টি কী? প্রযুক্তি সাক্ষরতা বলতে কী বোঝো? কম্পিউটার সাক্ষরতা বলতে কী বোঝো? যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো? স্বয়ং শিক্ষণ কী? স্বয়ং শিক্ষণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। শ্রেণীকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। 35 নম্বর প্রশ্ন, আইসিটি বলতে কী বোঝো? শিক্ষা ব্যবস্থায় আইসিটি এর ব্যবহার লেখো। তথ্য প্রযুক্তি সাক্ষরতা দক্ষতা বলতে কী বোঝো? ডিজিটাল লিটারেসি কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝো? বহির্ভুক্তিকরণ কাকে বলে? অন্তর্ভুক্তিকরণ শিক্ষার 2টি বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা ও বাধা লেখো। আংশিক অন্তর্ভুক্তিকরণ এবং সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ কাকে বলে? স্বয়ং মূল্যায়ন কি? পিয়ার টিউটরিং বলতে কী বোঝো? সমন্বিত শিক্ষা বলতে কী বোঝো? সমন্বিত শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। সমন্বিত শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। অক্ষমতা বা ডিসএবিলিটি বলতে কী বোঝো? ভিন্ন সক্ষমতা সম্পন্ন বা ভিন্নভাবে সমর্থ শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কী বোঝো? শিখন অক্ষমতা কাকে বলে? প্রশ্ন, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী বলতে কী বোঝো? প্রশ্ন, ব্যাহত বা ইম্পেয়ারমেন্ট বলতে কী বোঝো? প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ কাদের বলা হয়? অস্থি সংক্রান্ত মানসিক প্রতিবন্ধী বলতে কী বোঝো? অথবা অস্থি বিকলাঙ্গ কাদের বলা হয়? ডিসলেক্সিয়া কাকে বলে বা ডিসলেক্সিয়া কি? ডিসক্যাফিয়া ডিসক্যালকুলিয়া বলতে কী বোঝো? লোকোমোটর হ্যান্ডিক্যাপ কাদের বলা হয়? মৃদু মাত্রার মানসিক প্রতিবন্ধী বা মাইল্ড মেন্টাল রিটার্ডেশন বলতে কী বোঝো? বাচনিক অক্ষমতা কি? মুখ ও বধির কাদের বলা হয়? শ্রবণ অক্ষম শিশুদের চিহ্নিতকরণের 4টি উপায়। দৃষ্টিহীন বা ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষার উদ্দেশ্য ও পদ্ধতি। দৃষ্টিহীন ও ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের পাঠদানের প্রক্রিয়া লেখো। মুখ ও বধির শিশুদের শিক্ষার 4টি সমস্যা। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার কয়টি স্তরে বিভক্ত? কী কী? নারী ও পুরুষের মধ্যে সাম্য কেন প্রয়োজন? তার 4টি কারণ লেখো। পিয়ার টিউটরিং কি? এটি কীভাবে সম্পন্ন হয়? বাডি সিস্টেম বলতে কী বোঝো? লিঙ্গ সমতার ক্ষেত্রে NCFA কি বলা হয়েছে? শান্তি শিক্ষা বলতে কী বোঝো? গণতন্ত্র কাকে বলে? গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শিক্ষার ভূমিকা লেখো। প্রথম প্রজন্মের শিক্ষার্থী কারা? প্রথম প্রজন্মের শিক্ষার্থীর বৈশিষ্ট্য। তপশিলি জাতি উপজাতি বলতে কী বোঝো? তপশিলি জাতি উপজাতির বৈশিষ্ট্যগুলি কি? প্রান্তিক শ্রেণী কাদের বলা হয়? প্রান্তিক সমাজের প্রধান বৈশিষ্ট্য। শিশুদের উপর বৈদ্যুতিন গণমাধ্যমের সুপ্রভাব ও কুপ্রভাব লেখো। ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। শিশুদের শিক্ষায় ভাষার সমস্যার প্রভাব লেখো। বস্তি অঞ্চলে শিশুদের প্রাথমিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে 4টি বাধা। মেয়েদের শিক্ষার 2টি অসুবিধা। আধুনিক সময় যুব সংস্কৃতি বলতে কী বোঝো? সংবিধানের সংখ্যালঘুদের শিক্ষার জন্য যে সকল অধিকার দেওয়া হয়েছে সেগুলো কী কী? প্রাত্যহিক জীবনের উপর বৈদ্যুতিন মাধ্যমের প্রভাব লেখো। এই ছিল তোমাদের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 7 ও 16 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় কীরূপ প্রভাব পড়েছিল লেখো। স্কুল গুচ্ছ বলতে কী বোঝো? এর প্রধান 4টি গুরুত্ব লেখো। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। প্রোগ্রাম ইন অ্যাকশন 1992 এর কর্মসূচিগুলি সংক্ষেপে লেখো। দেশজ শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে অ্যাডামের সুপারিশগুলি লেখো। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব তাৎপর্য লেখো। ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষা বিরোধী আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের শিক্ষানীতি সম্পর্কে লেখো। ভারতীয় শিক্ষা উডের ডেসপ্যাচের প্রভাব লেখো বা উডের দলিলের প্রভাব লেখো।
ভারতীয় শিক্ষার বিষয়ে কোঠারি কমিশনের প্রধান প্রস্তাবগুলি। ভারতীয় শিক্ষা ব্যবস্থার কোঠারি কমিশন ও মুদালিয়া কমিশনের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত ক্ষমতা। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় ও নারীদের জন্য সংবিধানের সংরক্ষণের ব্যবস্থাগুলি উল্লেখ করো। বৈষম্যহীন সমাজ বলতে কী বোঝো? বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় ও নারীদের জন্য সংবিধানে কী প্রকারের সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে আলোচনা করো। এরপর 15 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাক্ষেত্রে বা শ্রেণী শিক্ষণে তথ্য প্রযুক্তি বা আইসিটির ব্যবহার ও প্রভাব বর্ণনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি কীভাবে ব্যবহার করা যায় আলোচনা করো। অন্তর্ভুক্তি শিক্ষায় শিক্ষকের দায়িত্ব, কর্তব্য ও মূল্যায়নের প্রকৃতি আলোচনা করো। এরপর 18 নম্বর প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার পাঠ্যক্রম ও পদ্ধতি। বিকলাঙ্গ শিশুদের চিহ্নিতকরণের 4টি বৈশিষ্ট্য লেখো এবং শিখন অক্ষম শিশুদের বৈশিষ্ট্য লেখো। শিখন অক্ষমতাযুক্ত শিশুদের চিহ্নিতকরণের প্রক্রিয়া, তাদের অক্ষমতা প্রতিরোধের উপায়, শিক্ষাদান নির্দেশনা ও শিক্ষা ব্যবস্থার ধরন আলোচনা করো। CWSN বলতে কাদের বোঝায়? শিখন সমস্যাযুক্ত শিশুদের শেখানোর জন্য নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা করো। সমন্বিত শিক্ষায় শিক্ষকের ভূমিকা লেখো। বিশেষ শিক্ষা বলতে কী বোঝো? বিশেষ শিক্ষার 2টি বৈশিষ্ট্য, শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা অনুশীলনে শিক্ষকের ভূমিকা। শান্তির জন্য শিক্ষা বলতে কী বোঝায়? শান্তি শিক্ষার প্রকৃতি, পরিধি, বৈশিষ্ট্য, গুরুত্ব, লক্ষ্য। শিশুর অধিকার রক্ষায় শান্তি শিক্ষার ভূমিকা লেখো। গণতান্ত্রিক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা। 27 নম্বর প্রশ্ন, সমাজে শান্তি শিক্ষা প্রতিষ্ঠার গুরুত্ব। শান্তি শিক্ষার প্রধান বাধাসমূহ লেখো। বর্তমান সময়ের প্রেক্ষিতে শান্তি শিক্ষার ভূমিকা ও শান্তি শিক্ষা প্রতিষ্ঠা করার উপায় আলোচনা করো। প্রথম প্রজন্মের শিক্ষার্থী কারা? তাদের শিক্ষার অসুবিধার কারণ, সেই সমস্যা সমাধানের উপায় লেখো। তাদের সাহায্যকারী হিসেবে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এবং 30 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষা প্রতিষ্ঠায় শিক্ষকের ভূমিকা লেখো। 30 নম্বর প্রশ্ন, শেষ দিকের প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান অনুসারে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার সুযোগ দেওয়ার সম্পর্কে আলোচনা করো। স্বাধীন ভারতের শিক্ষায় নারী অধিকার ও নারী পুরুষের শিক্ষার সমতা আনার জন্য ভারত সরকারের উদ্যোগগুলি বিস্তারিত লেখো। এই ছিল তোমাদের 7 এবং 16 নম্বরের জন্য প্রশ্ন। এখান থেকে বেশ কিছু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। ইতিমধ্যে আমরা তোমাদের জন্য CC02 এর সাজেশন তুলে ধরেছি, সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং এখানে যে কটা প্রশ্ন দেওয়া হলো তার বেশিরভাগ প্রশ্নের কিন্তু অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবে।